হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুব টেস্টি চিকেন মোমো বানাবো একটা অন্যরকমভাবে। এভাবে চিকেন মোমো বানালে যারা চিকেন খায় না, চিকেনের মোমো খায় না, ওরাও এই চিকেন মোমোগুলি খাবে। একদম টেস্টি একটা মোমো বানাবো আজকে আমরা, খুব সফট এবং টেস্টি। এবং আমি কিছুটা অল্প কিছু ডিজাইন দেখাবো তোমাদের, 3-4 রকমের। চলো আজকে আমরা এগুলি আমরা মোমোর জন্য আমরা এখানে 100 গ্রাম ময়দা নিয়েছি, বা আমি 1 কাপও বলতে পারি। এখানে এইটা 100, এখানে আমার এই কাপের মাপটা হচ্ছে 100 গ্রাম। আমি 100 গ্রাম ময়দা নিলাম। আমি এখানে 1 টিস্পুন সল্ট দিচ্ছি। এবার আমি এখানে 2 টেবিল স্পুনের মতন অয়েল দিয়ে দেবো। এটা আমরা মিলিয়ে নেব। এবার আমরা একটু একটু করে এখানে জল দিয়ে একটা নর্মাল আমরা রুটি যেভাবে বানাই সেভাবে একটা ডো রেডি করবো। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট বা 30 মিনিট রাখলেও অসুবিধা নেই। এটা আমরা ঢেকে রেখে দিচ্ছি। এবার আমরা চিকেনের মোমোর পুরটা রেডি করে নেব। প্রথমে আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ কেটে দিলাম ছোটো করে। মোমোটা সবসময় আমার মনে করি আমি নিজে রেস্টুরেন্টে বলছি, মোমোটা চিকেন মোমো রান্না বানাবে তখন অবশ্যই চিকেনটাকে রান্না করে করবে, তাহলে এটা খেতে ভালো হয়। আর কাঁচা রান্না করলে একটা গ্যাস থেকে যায়, গ্যাসের জন্য অনেকটা খেতে যায় না। সেই জন্য আমি এভাবে একটা রান্না করে দেখো। এইভাবে এটা বানিয়ে দেখতে পারি, এটা অবশ্যই যারা খায় না ওরাও খাবে। আমি এখানে জিরে ধনের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। হ্যাঁ, 1/2 টিস্পুনের মতন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুনের মতো আমি এখানে সল্ট দিয়ে দেবো। দেখো এখানে আমি আদা রসুন আর একটু পেঁয়াজ আমি এখানে একটু এটাকে আদা বাটা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা আমি একটু নাড়বো, হালকা কষাবো এটাকে কয়েক সেকেন্ডের মতো। আমি এখানে কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল স্পুনের মতন। আর একটু মিশিয়ে নেব। আমি একটু মশলাটা একটু ভাজার জন্য একটু জল দিয়ে দেবো। এতে মশলাটা কষে যাবে ভালোভাবে। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিচ্ছে মশলা থেকে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। আমরা এখানে আমি 100 গ্রাম চিকেনকে কিমা করে নিয়েছি মিক্সারে। তোমরা মিক্সার যদি না থাকে তাহলে তোমরা শিলায় বেটে নিতে পারো। এটাকে দিয়ে দিচ্ছি। এবার আমরা আরেকটু ভেজে নেবো 1 মিনিট মতন। ভেজে তারপরে আরেকটু জল দিয়ে এটাকে একটু ভালোভাবে মশলাটাকে একটু সেদ্ধ করে নেবো। দেখো আবার আমি এখানে গরম মশলা গুঁড়ো সাধারণ যে কোনো 2 পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দেবো। বেশি একটা সেদ্ধ করার দরকার নেই। আমাদের তোমরা যদি ভাবো যে এটা এমন হচ্ছে ঝরঝরো এসে গেছে, তাহলে তুমি কিছুটা আলু সেদ্ধ করে দিতে পারো, একটা আলুর মতো, বা একটু ময়দা ছিটিয়ে দিতে পারো, তাহলে এটা একদম আঠালো হয়ে যাবে। আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে স্বাদে কোনো অসুবিধা হবে না, স্বাদ সেই একই থাকবে। আমাদের এটা পরে রেডি হয়ে গেছে একদম। এটা পুরোপুরি আমরা কিন্তু মাংসের মতো রান্না করবো না, রেডি হয়ে যাবে। এটা আমরা ঠান্ডা করে নেবো। আর আমাদের ডোটাও রেডি হয়ে গেছে, 10 মিনিট পেয়ে হয়ে গেছে। ডোটা একদম রেডি, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আর এটা আমরা একটু মাখিয়ে নেব। আর একটা কথা আমি বলতে পারি, আমি এটার মধ্যে কিন্তু একটু এখন সয়া সসটা দিয়ে দিয়েছি, আমি এটা ভুলে গেছিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন সয়া সস দিয়েছি আর 1 টেবিল স্পুন ভিনিগার দিয়েছি। যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা একটু লেবুর একটু রস দিয়ে দেবে 1 টেবিল স্পুনের মতন। এটা আমি এখানে মিলিয়ে রেখেছি। এবার আমার ডোটা রেডি করে নেব। এবার আমরা ছোটো ছোটো করে লেচি বেলে নেব। আমি এখানে কথা বলছি না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ডিজাইনটা, কিছু ডিজাইনও দেখাবো। আর একটা ডিজাইন করলাম। দেখো আমি রোজ মোমোস বানিয়ে নিলাম একটা ডিজাইন করে। আর একটা বানিয়ে দেখালাম। আমাদের মোমো একদম রেডি হয়ে গেছে। আমরা আবার এগুলিকে ভাপে বসিয়ে দেবো। আমরা মোমোর বাটিটা নিয়ে নিয়েছি, স্টিমারটা। এবার আমি এখানে একটু তেল ব্রাশ করে নেব। আমরা এগুলো বসিয়ে দিচ্ছি। আমরা একটা স্টিলের সসপ্যান বসিয়েছি, এখানে জলটা আমাদের ফুটতে শুরু করে দেয়। এবার আমরা একটা মোমোটা বাটিটা বসিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেবো। আমি একটা কাঁচের বাটিতে ঢাকা দিলাম। আর এখানে যে একটা ছিদ্র আছে, এটাকে আমি একটা ছোটো একটা কাগজের টুকরো দিয়ে এটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমরা এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমরা 10 মিনিট বয়েল করবো। 10 মিনিট ভাজলেই 10 মিনিট বয়েল করলে এটা একদম রেডি হয়ে যাবে। আমাদের মোমো রেডি হয়ে গেছে, 10 মিনিট একদম কমপ্লিট। দেখো একদম পারফেক্টলি রেডি হয়ে গেল আমাদের মোমোগুলি, একদম হয়ে গেছে। এবার আমরা এগুলো নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে, হালকা 1 মিনিট ঠান্ডা হলে আমরা নামিয়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, নামিয়ে নেব। আমাদের মোমো একদম খাওয়ার জন্য একদম রেডি। এগুলি গরম গরম পরিবেশন করবো। দেখো আমি দেখাচ্ছি ভেঙে একটা। দেখো কত ভালো হয়েছে। তোমরা এটাকে রান্না করে, চিকেনটাকে রান্না করে করবে, এটা আমি বলছি, এতেই ভালো হয়। কাঁচা চিকেনকে আমরা মেখে করলে আমার কাছে তো অন্তত ভালো লাগে না, অনেকটাই খেতে চান, এই জন্য কাঁচার জন্য, কাঁচার একটা গন্ধ আসে এই জন্যে। এইভাবে তোমরা যদি রান্না করে বানাও চিকেনটাকে, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এবং সবাই খাবে। আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমি এখানে শেষ করলাম।